দেন আমরা চলতরিৎ থেকে এবার যদি দেখি ডান পাশের বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে, এরকম একটা সার্কিট দিয়ে এইগুলো কিন্তু বের করতে বলতে পারে। ডান পাশের বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে। এখানে একটা বিভব দেওয়া আছে, দেখো এক প্রান্তে তোমার 12 ভোল্ট, আরেক প্রান্তে দেওয়া আছে 2 ভোল্ট। এক প্রান্তে 12 ভোল্ট, আরেক প্রান্তে দেওয়া আছে এখানে 2 ভোল্ট দেওয়া আছে। এখানে কিন্তু এইচ না, এটা এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি। যেটা যদি বিপরীত ভাবে দেওয়া আছে, তার মানে এই ব্যাটারি দুটো তুল্য করলে আমরা কত পাবো, 10 পাবো। 12 থেকে 2 বাদ দিলে আমরা এখানে 10 পাবো। আর এই দুইটা আছে সমান্তরালে, সমান্তরালে করলে তুল্যরোধ কত হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে একটু বলে দিই। এই ধারকের ক্ষেত্রে শ্রেণী আর সমান্তরালের জন্য একটা জিনিস মনে রাখবা, সিপি সমান এন স্কয়ার সিএস। সমান্তরালে একই মানের কয়েকটা ধারক যদি তুমি সমান্তরালে যুক্ত করো, শ্রেণীতে যুক্ত করো, তখন তাদের তুল্য ধারকত্বের মধ্যে সম্পর্ক কি। আর এখানে আর এস সমান এন স্কয়ার আরপি, এই দুইটা পরস্পরের উল্টা, এটা একটুখানি মনে রাখো, কাজে দিতে পারে এটা। আচ্ছা, যাই হোক, এই ম্যাথে আমরা সলভ করতেছিলাম, এখানে আসি। তাহলে এখান থেকে তুমি টোটাল বিভব পাইছো 10 ভোল্ট। আর এখানে তুল্যরোধ কত আসতেছে, এই 2 আর 2 এর তুল্যরোধ কত আসবে। সমান্তরালে তুল্য থাকলে কি করতে হয়, গুণফল বাই যোগফল, 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2, 4 বাই 4 মানে কত আসে, 1 আসে। 1 আর এই 4 আছে কিসে, শ্রেণীতে, তাই 4 আর 1 5 আসে। টোটাল তুল্যরোধ আসে 5, তো টোটাল বিভব আসতেছে কত, 10। তাহলে I সমান কি আসবে, E বাই R 10/5 মানে 2 অ্যাম্পিয়ার। ডান পাশের বর্তনীতে তুল্য ধারকত্ব কত হবে, এই বর্তনীটার তুল্য ধারকত্ব কত হবে। তা আসো আমরা একটু দেখি। এই দুইটা আছে শ্রেণীতে, তুল্যরোধ কত হয়ে যাবে, কোষের রোধের ক্ষেত্রে তোমার সমান্তরালে থাকলে যে সূত্র, শ্রেণীতে ধারকের ক্ষেত্রে শ্রেণীতে থাকলে সেই সূত্র। সমমানের ধারক যদি থাকে, তখন আমরা বলছিলাম সি এর সমান হচ্ছে সি বাই এন, আর রোধের ক্ষেত্রে হয় হচ্ছে আরপি সমান আর বাই এন। এই দুইটা আছে শ্রেণীতে, তাহলে তুল্য ধারকত্ব কি হবে, 4/2, তার মানে 2 মাইক্রোফ্যারাড এই দুইটার। ওর সাথে এই তিনটা আছে শ্রেণীতে সমান্তরালে, তাহলে সমান্তরালে থাকলে কি করতে হয়, সবগুলো যোগ করতে হয়। তাহলে সিপি সমান কত হবে, এই 2, এই 2 4, আর এই 2 6, টোটাল 6 মাইক্রোফ্যারাড। তার সাথে এইটা আবার আসে কিসে, শ্রেণীতে। শ্রেণীতে থাকলে কি করবো, গুণফল বাই যোগফল, 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6, তাহলে 318/9, তার মানে 2 মাইক্রোফ্যারাডে। টোটাল ধারকত্বের তুল্যরোধ হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে। একটা বাড়িতে বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে। কতগুলা 40 ওয়াটের বাতি নিরাপদে, এই কথাটা খেয়াল করবা, নিরাপদে চালানো যাবে কতগুলা। তাহলে একটা বাতির ক্ষমতা দেওয়া আছে কত, 40 ওয়াট। টোটাল ক্ষমতাকে আমি যদি 40 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমি টোটাল কয়টা বাতি সেটা বের করতে পারবো। তার আগে আসলে মিটারের ক্ষমতাটা কত, এটা আগে আমরা দেখি। শুধু যদি তুমি বাল্ব জ্বালাও একটা মিটার দিয়ে, তখন কত কত ক্ষমতা আসতেছে এটার। ভি সমান আমরা কি জানি, ভিআই। ভি কত, 220, আই কত, 10, তার মানে 2200। সংখ্যা কি হবে, টোটাল ক্ষমতাকে তুমি একটা দিয়ে ভাগ করবা। এটা যদি তোমার 2000 হতো, তাহলে 50 আসতো, 50 আসতো। 50 এর সাথে আর কত আসবে, 200 কে তুমি যদি 40 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে, 5। তাই 55 আসে না, 55 আর 50 আর 5, এইভাবে হিসাব করলাম। অথবা তুমি এটা কাটো, 4×5 220 আসে। আপেক্ষিক রোধ, বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করবে, আপেক্ষিক রোধ উপাদানের উপর এবং তাপমাত্রার উপর। খুব ইম্পর্টেন্ট এটা। আপেক্ষিক রোধ দুইটা বিষয়ের উপর শুধুমাত্র ডিপেন্ড করে, উপাদানের উপর আর একটা হচ্ছে তাপমাত্রার উপর। 100 ওয়াটের 5টা বাতি দৈনিক যদি 4 ঘন্টা জ্বালানো হয়, মে মাসে কত বিদ্যুৎ ব্যয় হবে। কি করবা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে ক্ষমতাটা তুমি কিলোওয়াট ঘন্টায় নিবা, কতক্ষণ জ্বালানো হয়েছে সময় সেটা তুমি ঘন্টায় নিবা, দিন থাকলে সেটা গুণ করবা, কত টাকা ব্যয় করা হয়েছে থাকলে সেটা একবারে গুণ করে দিবা, যদি সেই টাকার পরিমাণটা চাই। যেহেতু চাই না, এই জন্য আমরা করবো না। ক্ষমতা কিলোওয়াটে নিতে হবে, তাহলে 100/1000, ওয়ার্ডে আছে কিলোওয়াটে করে নিলাম। ঘন্টা তো তুমি নিবা, ওই সময়টা নিবা ঘন্টায়। এর সংখ্যা দেওয়া হয় নাই, কয়টা চালানো হচ্ছে সেটা দিতে হবে এখানে। কয়টা চালানো হচ্ছে, 5টা। এই ক্ষমতার সাথে এখানে n গুণ করে দিবা, কয়টা চালানো হচ্ছে, 8 ঘন্টা করে চালানো হচ্ছে, 8 কত দিন, মে মাস 31 দিন।
এটা গুণ করে ফেলতে হবে। তাহলে এখান থেকে কত থাকে, এই 2 শূন্য 2 শূন্য কাটলাম, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে 4, 120 124 আসে। কোনটা ওহমের উপাদান না? তামার তার, রোধক, অ্যালুমিনিয়ামের তার। ধারক তো কোনো রোধের উপাদান হচ্ছে না। ধারকত্বের কাজ কি? ধারক বিভব ও চার্জের পরিবর্তনের উপর নির্ভর করে। ধারক মানে সঞ্চয় করে রাখা। এই চিত্রের বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যকার তুল্যরোধ কত? এ আর বি। তা আসো আমরা যদি এখানে দেখি, প্রথমে আসো এই 4 আর এই 4 বুঝতেই পারতেছি সমান্তরাল আছে, দুইটা তুল্যরোধ কত হবে? দুইটার অর্ধেক হয়ে যাবে, সমমানের হলে 2 আসতেছে। এই 2 আর এই 3 আছে শ্রেণীতে, 3 আর 2 কত আছে? 5। ওই 5 আর ওই 5 আসে কি? সে সমান্তরালে, সমান্তরাল থাকলে তুল্যরোধ অর্ধেক হয়ে যাবে, তার মানে 5/2, তার মানে 2.5। দুইটা সমমানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্যরোধ তাদের অর্ধেক হয়ে যাবে। একটা বাড়ির মেইন মিটারে এটা লেখা আছে 40টি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে হলে কত ক্ষমতা হবে? একদম এইখানে এই যে ম্যাথটা করছিলাম এটার কিন্তু উল্টা। কোথায় যেন করছি? হ্যাঁ, এইটা ঠিক উল্টা। এখানে তোমার ক্ষমতা, একটা বাতির ক্ষমতা দেওয়া ছিল, কয়টা জ্বালানো যাবে সেটা বলছে, আর এখানে কয়টা জ্বলতেছে এটা বলছে, প্রত্যেকটা বাতির ক্ষমতা বের করতে হবে। একই কাজ, টোটাল ক্ষমতা বের করবা। P সমান VI 200 × 8 ডিভাইডেড বাই ওইটা দিয়ে ভাগ করবা। 5 40 240টা হয় 40 ওয়াট। এই বর্তনীটার এল ও এম এর মধ্যবর্তী তুল্যরোধ কত হবে? এল আর এম কোথায়? এই দুই প্রান্তে। এখানে তিনটা আছে কিসে? সমান্তরালে। সমান্তরালে থাকলে কি বলছি তুল্যরোধের ক্ষেত্রে? আর পি সমান আর বাই এন। আর হচ্ছে 3 ডিভাইডেড বাই কয়টা? 3টা, তার মানে 1। ওই 1 আর এই 10, 10 আর 1 11, আর এটা হচ্ছে 9, তার মানে 20 টোটাল। শ্রেণীতে থাকলে যেটা যোগ হয় সেটাই আমরা ওখানে বসিয়েছি। আচ্ছা, একই উপাদানে তৈরি দুইটা রোধ এ আর বি, তাদের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1, ব্যাসের অনুপাত হচ্ছে 4:1। দৈর্ঘ্যের অনুপাত বলতে কি বোঝাচ্ছে? L1:L2 হচ্ছে 2:1, আর ব্যাস বলতে আর একটু ধরে নিই, এটা হচ্ছে 4:1। রোধের অনুপাত বের করতে হবে। রোধ সমান কি আসে? দেখো, আমরা আপেক্ষিক রোধের সূত্র জানি কি? রো সমান RA/L, অথবা আমরা আপেক্ষিক এই আর সমান জানি রো L/A। এইটা তাহলে এল এর সাথে সম্পর্ক আর এর সাথে সম্পর্ক। এল এর জায়গায় এল থাকলো, এ মানে কি? পাই আর স্কয়ার। তাহলে আমি এখান থেকে আলটিমেটলি বলতে পারি আর সমানুপাতিক এল বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আর এ বাই আর বি, এটা সমান তুমি কি লিখতে পারবা? এল এ বাই এল বি ইন্টু আর, যেহেতু ব্যস্তানুপাতিক, আর বি বাই আর এ হবে এর স্কয়ার। এল এ এল বি কত অনুপাত? 2/1। আর বি আর এ 1/4 এর স্কয়ার, তার মানে 2/16, 1/8, 1:8। যে যন্ত্রের সাহায্যে রোধ, বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ, যে যন্ত্রের সাহায্যে রোধ, বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ মাপা যায় তাকে কি বলা হয়? তিনটাই মাপা যায়, সেটাকে বলা হয় মাল্টিমিটার। অ্যামিটারের সাহায্যে শুধুমাত্র তড়িৎ প্রবাহ মাপা যায়। অ্যামিটারের সাহায্যে আমরা শুধু তড়িৎ প্রবাহ মাপতে পারি। ভোল্টমিটারের সাহায্যে বিভব পার্থক্য মাপতে পারি, আর ওহম মিটারের সাহায্যে রোধের পার্থক্য মাপতে পারি। সব কয়টা আমি মাল্টিমিটার দিয়ে মেজার করতে পারি। দুইটা রোধের মান সমান, দুইটার দৈর্ঘ্যের অনুপাত 1:4। রোধের এই ব্যাসের অনুপাত কত হবে? দেখো, আর এর সাথে এর সম্পর্ক, আর এর সাথে এল এর সম্পর্ক কেমন? সমানুপাতিক না? এইখান থেকে দেখো আর এর সাথে এল এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। ওই আর স্কয়ারের সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক। এখান থেকে তুমি যদি লিখো R1:R2, তুমি কি লিখতে পারবা? রুট L1:L2, অথবা
আমি এখানে কি বলবো, R1/R2 সমান L1/L2, এখানে রুট দিব। L1 কত, 1/4, তার মানে কত আসে, 1:2 আসে। 1/2 মানে কত, 1:2। একটা তারকে টেনে লম্বা করলে সূত্র হচ্ছে n² ইন্টু আদি যেটা থাকবে সেটা। কত গুণ করা হয়েছে, 3 গুণ। আদিরোধ কত, 6, তাহলে 6×9 = 54 ওহম আসবে। আর ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি বরাবর ভি দ্রুতিতে ঘূর্ণায়মান একটা ইলেকট্রন যে বিদ্যুতের সমতুল্য তা I সমান কি, I সমান আমরা জানি Q/T, I সমান আমরা জানি Q/T। Q এর পরিবর্তে কি বলছে, ইলেকট্রন বলছে। ইলেকট্রন বলছে মানে কি, চার্জ হচ্ছে E ডিভাইড বাই T সমান আবার আমরা কি জানি, 2π/, S সমান VT না, তা 2πr মানে H সমান VT। S বলতে কোনটা হবে, S বলতে টোটাল দূরত্ব, টোটাল দূরত্ব বলতে কি এখানে পরিধি, পরিধি সমান কি আসতেছে, VT। T সমান তাহলে কি 2πr/v, তাহলে এখানে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, VE/EV/2πr, EV/2πr, EV/2πr। এই যে একই অভ্যন্তরীণ রোধের চারটা ব্যাটারি শ্রেণীতে সংযুক্ত, চারটা ব্যাটারি শ্রেণীতে সংযুক্ত। ভুলক্রমে একটা ব্যাটারি বিপরীতভাবে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মান প্রথম অবস্থার কত গুণ হবে। প্রথম ক্ষেত্রে তাহলে কি আসবে, কিভাবে যুক্ত, শ্রেণীতে E এর সমান তাই টোটাল কি হবে 4E। প্রথম ক্ষেত্রে কিন্তু যেহেতু চারটা সংযুক্ত ছিল, পরে যে কোনো একটাকে কি করছে, বিপরীত করে দিচ্ছে, যে কোনো একটাকে বিপরীত করে দিচ্ছে। তো তুমি একটু চিন্তা করো, এই হচ্ছে একটা ব্যাটারি, এই হচ্ছে আরেকটা ব্যাটারি, দুইটা ব্যাটারি, এই হচ্ছে 3 নম্বর ব্যাটারি, 4 নম্বর ব্যাটারিটা উল্টা করে দিচ্ছে, তাহলে এটা কেটে যাবে না, সমমান হলে এটা যদি ই হয় এটা মাইনাস এটা কেটে যাবে। এই টোটাল দ্বিতীয় ক্ষেত্রে এই ই কত আসতেছে, 2 ই আসতেছে। প্রথম ক্ষেত্রে ই ছিল 4, 4 গুণ, দ্বিতীয় ক্ষেত্রে আসতেছে 2। তাই তড়িৎ প্রবাহ বের করতে বলছে, প্রথম ক্ষেত্রে কি আসবে, I সমান E/R+R, I সমান E/R+R। I এর সাথে E এর সম্পর্ক কেমন, সমানুপাতিক না। তাহলে এখান থেকে আমরা যদি বলি তৃতীয় ক্ষেত্রে এটা বের করতে বলছে, তার মানে I2/I1 সমান কি লিখবো, E2/E1, তার মানে 2/4, 1/2 হাফ। টেকনিক এরকম করে যদি ফলো করো তাহলে ম্যাথগুলো খুব সহজে করতে পারবা। বর্তনীর প্রবাহ মাত্রা I এর মান কত হবে, প্রবাহ মাত্রা I এর মান কত হবে। আচ্ছা, তার আগে এই ক্ষেত্রে আমাদের বিন্দু সিলেক্ট করতে হবে। এটা তুমি ধরো এ হলে এই পথে কেউ যদি না থাকে সেই জায়গাটাতে তোমাকে এ দিতে হবে। আর এই প্রান্ত যদি তুমি বি দাও তাহলে এখান থেকে বি, তাহলে এই জায়গাটাতেও বি আসবে। এই দুইটা তাহলে কিসে আসে বোঝা যাচ্ছে, এই দুইটা এ আর বি এর মাঝে দুটো শ্রেণীতে আছে, দুইটা মিলে কত হবে এখন আবার 6 ধরে নাও। টোটাল বিন্দু কয়টা পাইছো, দুইটা, এ আর বি। এই 6 কার মধ্যে আছে, এ আর বি এর মধ্যে আছে, এই 6 দিয়ে দাও। এই 6 কার মধ্যে, এ আর বি এর মধ্যে, এটাও দিয়ে দাও, এই হচ্ছে 6। এই 6 এ আর বি এর মাঝে, তাহলে এখানেও আমরা 6 দিই। তাহলে সমান্তরালে থাকলে আমরা বলছিলাম r/n 6/3, তার মানে 2। তুল্য রোধ আসতেছে হচ্ছে 2 ওহম। বের করতে বলছে I সমান কত, V/R, V হচ্ছে 6 আর এখান থেকে রোধ হচ্ছে 2, তাহলে 3 অ্যাম্পিয়ার। 3 ওহম রোধের একটা তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো। তার মানে প্রত্যেকটা হয়ে যাবে 1 করে, প্রত্যেকটা হয়ে যাবে 1 করে। তুমি যদি এই দুই বিন্দুর তুল্য রোধ বের করতে চাও তাহলে এই দুইটা থাকবে শ্রেণীতে, তাহলে 2 আর এটা থাকতেছে 1, ওই দুইটা তাহলে কিসে থাকবে, এই দুইটা মিলে এখন কি হয়ে যাচ্ছে, ওই দুইটা মিলে এখন একটা তার হয়ে যাচ্ছে, আর এখানে আরেকটা তার, এই দুইটা তার। তাহলে কি হবে, গুণফল বাই যোগফল সমান্তরাল থাকলে তুল্য রোধের সূত্র কি, গুণফল বাই যোগফল, তাহলে 2/3, 2/3, এই যে 2/3। অ্যামিটারের পাল্লা বাড়াতে হলে শান্ট কিভাবে যুক্ত করতে হয়, স্বল্প মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করতে হয়।
রোধ কত হবে? আর সমান আমরা কি জানি? ভি স্কোয়ার বাই পি জানি। ভি হচ্ছে 200 ইন্টু 200, আর এখানে হচ্ছে 40, তাহলে 1000 হবে। এরপরে কি বলছে এখান থেকে, যে 200 ভোল্ট 40 ভোল্ট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণে বিদ্যুৎ পরিবাহিত হবে? আর সমান তাহলে কি বলি আমরা? পি বাই ভি। পি এর মান হচ্ছে 40, 200, তাহলে 1/20। 1/20টা যদি আমরা ভুলে যাই তাহলে কি করবো? 1/2 ইন্টু 1/10। 1/2 মানে 0.5, আর 1/10 মানে 0.1, তার মানে 0.05। 1/20 আসে? চারিপাশে 20, 1/5 আসে, তো 1/5 মানে তো 0.2। এক কিলোওয়াট ক্ষমতার একটা ইলেকট্রিক কেতলিতে গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফুটতেছে। গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফুটতেছে। শীতকালে একই পরিমাণ পানি ফুটাতে 1 মিনিট সময় বেশি লাগে। শীতকালে কেতলিতে কত ভাগ পানি লাগবে? তাহলে গরমকালে লাগতেছিল 5 মিনিট, শীতকালে তাহলে টোটাল কত মিনিট লাগবে? 6 মিনিট লাগবে। কত ভাগ তাপ উৎপন্ন হবে শীতকালে? শীতকালে কতটুকু তাপ উৎপন্ন হবে? পিটি। এইচ সমান এম এস ডেল্টা, এটা সমান পিটি না? পি কত দিছে? 1 কিলোওয়াট মানে 1000, আর সময় হচ্ছে 6 মিনিট মানে 3600 সেকেন্ড। 3600 ইন্টু 1000, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। একটু কনফিউজ করা দেওয়ার জন্য কিন্তু উদ্দীপকটা বড় করছে। কোন ধরনের সার্কিট থেকে একটা বাল্ব সরানো হলে সার্কিটের বাকি সব নিভে যায়? শ্রেণীতে যুক্ত থাকলে। মিটার ব্রিজ কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? মিটার ব্রিজ বাকি যা কিছু সবই হচ্ছে হুইটেস্টোন ব্রিজ নীতিতে কাজ করে। এগুলো থিওরিটিক্যাল টপিকের জন্য। বর্তনীতে এ থেকে বি বিন্দুর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কত হবে? এ থেকে বি। এই পথে যদি সব কারেন্ট চলে যায়, কারণ কারেন্ট কোন পথে যায়? এই পজিটিভ থেকে ধরো বের হলো, বের হয়ে এই পথ দিয়ে চলে যাবে। কারেন্ট সর্বদা যে পথে বাধা পাবে না সেই পথে যাবে। তাহলে এই নিচে কোনো বাধা দেওয়ার কেউ নাই, রোধ নাই, তাহলে এই পথে চলে যাবে। তাহলে এই পথের কোনো কারেন্ট নাই, তাহলে শূন্য। ট্রিকি কোশ্চেন কিন্তু এটা। কার্শফের দ্বিতীয় সূত্র নিচের কোনটার সংরক্ষণ? কার্শফের দ্বিতীয় সূত্র কোনটা সংরক্ষণ? প্রথম সূত্র কি ছিল? আই। দ্বিতীয় সূত্র কি? ই বা শক্তি। একটা মিটার ব্রিজের বামে 8, বাম ফাঁকে 8, ডান ফাঁকে 10 যুক্ত করা হয়েছে। বাম প্রান্ত হতে কত দূরে সাম্যবিন্দু পাওয়া যাবে? বাম প্রান্ত হতে কত দূরে সাম্যবিন্দু পাওয়া যাবে? তাহলে পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল। পি এর মান হচ্ছে 8, বাম প্রান্ত 8, ডান প্রান্ত 10, এল বাই 100 মাইনাস এল, তাহলে এটা আমরা লিখতে পারি 4/5। তার মানে 5L সমান 400 মাইনাস 4L, বা 9L সমান হচ্ছে 400। L সমান কত? 400/9। যদি এটা 10 হতো তাহলে 40 আসতো, 40 থেকে একটু কম আসবে, 40 থেকে একটু বেশি আসবে। 40 থেকে বেশি কোনটা আছে? 44। 10 দিয়ে ভাগ করলে 40 আসতো, যেহেতু 10 থেকে নিচে কমাইছি তার মানে ফলাফলটা তো আমার বাড়বে। একটা হুইটস্টোন ব্রিজের 4 বাহু রোধ দেওয়া আছে। চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে ব্রিজটা সাম্য অবস্থায় আসবে? তাহলে পি বাই কিউ সমান আর বাই এস, হুইটস্টোন ব্রিজের নীতি অনুসারে আমরা জানি এস বের করতে হবে। তার মানে কি হবে? কিউ ইন্টু আর। কিউ বলতে দ্বিতীয় রোধ, 12 ইন্টু 16 ডিভাইডেড বাই প্রথম রোধ 8। 8 দুনো 16, 12 দুনো 24। তা চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে ব্রিজটা সাম্য অবস্থায় আসবে? চতুর্থ বাহুতে কত রোধ হতে হবে? 24 রোধ যুক্ত করতে হবে, 24 ওহম যুক্ত করতে হবে। তা আছে কত? 20। এক্সট্রা কত যোগ করতে হবে? এক্সট্রা তাহলে 4 যোগ করতে হবে।
এই টাইপের প্রশ্ন আসতে পারে বেশি। দেখো চতুর্থ বাহুতে কিভাবে যুক্ত করলে, কত রোধ কিভাবে যুক্ত করলে, সেম টাইপ তুমি আগে এখান থেকে চতুর্থ বাহুটা বের করে নাও। এস এর সমান কি কিউ আর বাই পি, মানে 8 ইন্টু 12 ডিভাইডেড বাই 4, তার মানে 24 ওহম যুক্ত করতে হবে। কিভাবে? এবার দেখো খেয়াল করো, চতুর্থ বাহুতে যেটা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে কত 48 ওহম, যেটা দেওয়া থাকবে ক্যালকুলেশন করে মানটা যদি ওর থেকে কম আসে তাহলে সমান্তরালে, কারণ সমান্তরালে তুল্যরোধ কমে। আর যদি যেটা দেওয়া আছে তার থেকে যদি ফলাফলে এটা বেশি আসে, যেমন এখানে তোমার দেওয়া আছে ধরো 20 আর তোমার বের হয়েছে 24, এরকম যদি থাকে, এটা হচ্ছে দেওয়া আর বের হয়েছে 24, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করতে গেলে এইটাকে তোমার তুল্যরোধ ধরতে হবে, সমান্তরালে হলেও ওইটাকেই তোমার তুল্যরোধ ধরতে হবে। কত যুক্ত করবা? ধরো x যুক্ত করবা, কার সাথে? 48 এর সাথে। তাহলে সমান্তরাল তুল্যরোধ কি বলছি? 48x বাই 48 প্লাস x গুণফল বাই যোগফল, এটা সমান কত? এটা সমান হচ্ছে 24, এটা সমান 24। তাহলে 24x সমান প্লাস 24 ইন্টু 48, এটা সমান হচ্ছে 48x। তাহলে এখান থেকে আমরা কি পাই? 48 থেকে 24 বাদ দিলে আমরা পাই হচ্ছে 24x। তাহলে এখান থেকে আমরা পাই 24x সমান হচ্ছে 24 ইন্টু 48। তাহলে x সমান আমরা লিখতে পারি কি 24 ইন্টু 48 বাই 24, 24 24 কাটবে। তাহলে প্রথমে আমরা বের করেছি কি, প্রশ্নে দেওয়া আছে 48, বের হয়েছে 24, যদি কম আসে সমান্তরালে যুক্ত করব। কত যুক্ত করব? 48 যুক্ত করব। 48 ওহম সমান্তরালে যুক্ত করতে হবে। একটা অ্যামিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপতে পারে। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ R হলে অ্যামিটার দ্বারা 7.5 মাপানোর জন্য অ্যামিটার দ্বারা 7.5 মাপানোর জন্য কত রোধের শান্ট কিভাবে যুক্ত করতে হবে? আচ্ছা, অ্যামিটারের সাথে এখানে শান্ট যুক্ত করতে হবে। তাহলে I এখানে শান্টের রোধ ডিভাইডেড বাই শান্ট প্লাস অ্যামিটারের রোধ ইনটু, এখানে যদি আমরা I বলি, অ্যামিটারের রোধ এখানে অ্যামিটারে কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। অ্যামিটার এই শান্টের রোধটা তো বের করতে হবে। S থাকলো। অ্যামিটারের রোধ কি দেওয়া আছে? অ্যামিটারের রোধ কিন্তু দেওয়া নাই। অ্যামিটারের রোধ তো আমরা ছোট হাতের R ধরতে পারি। তাহলে S প্লাস ছোট হাতের R ইনটু এই আইটা হচ্ছে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, মানে 7.5, যেটা মাপাতে হবে আর কি। এখান থেকে এবার যদি তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি এস এর একটা মান পাবা। তো এত বড় করে আমরা করব না, এটা হচ্ছে মেইন নিয়ম। এটা হচ্ছে মেইন নিয়ম। দেখো আমরা মেইন নিয়মে না করে কিভাবে করব? সূত্র হচ্ছে কি বলছে? শান্টের রোধ। শান্টের রোধ সমান হবে হচ্ছে অ্যামিটারের রোধ ডিভাইডেড বাই n মাইনাস 1 দিতে হয়। তাহলে এনটা কি? এইটাই তো কথা, তাই না? এন মানে হচ্ছে যতটা মাপাতে হবে। কত মাপাতে হবে? 7.5, আর মাপতে পারে যতটা 5, এটা 7.5 মানে কত আসে? 1.5 না? 5×15 = 75। তাহলে 7.5 বাই 5 মানে 1.5। তাহলে আর এর জায়গায় আর বসাও। 1.5 মাইনাস 1, তার মানে কত থেকে? 0.5 থেকে। 0.5 মানে 1/2, উল্টাই গেলে থাকে 2r। এটা দেখো একদম সহজে কিন্তু আমরা বের করলাম। মূল নিয়মে করতে পারো, চাইলে এভাবে করতে পারো। তারপরে আসো, একটা গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 90 ওহম। 80% প্রবাহ যদি শান্টের মধ্যে দিয়ে যায়, শান্টের রোধ কত হবে? 80% যাচ্ছে কার মধ্য দিয়ে? শান্টের মধ্য দিয়ে। তাহলে শান্টের রোধ কত হবে? এখানে যদি তুমি এই জায়গায় যদি তুমি মেইন সূত্রটা জানো, তাহলে এটা তোমার জন্য করা সুবিধাজনক না?
কারণ আমরা শান্টের সূত্র, শান্টের আইএস সমান কি জানি, জি বাই জি প্লাস এস, শান্টের গুণক ইন্টু কত, ইন্টু হচ্ছে মূল তড়িৎ প্রবাহ। এইখান থেকে শান্টের তড়িৎ প্রবাহ 80% মানে কত, 0.8 দেওয়া আছে, গ্যালভানোমিটারের রোধ 90 দেওয়া আছে, শান্টের রোধ এস বের করতে হবে, জি প্লাস এস। আই কি হবে, আই তো দেওয়ার দরকার নাই আমার, কারণ এই 80% মানে কি, মূল প্রবাহের 80% শান্ট দিয়ে যাচ্ছে, তার মানে আইএস বাই আই মানেই দেওয়া আছে 80%। বুঝা গেছে? তাই কোনাকুনি গুণ করো, 0.8 জি প্লাস এখানে 9 দিয়ে দিই, 90 দিয়ে দিব একবারেই, 8 নং 72 আসে, তার মানে 7.2 আসবে এখানে, প্লাস এস, এটা সমান হচ্ছে 90, তাহলে এস সমান 90 মাইনাস 7.2, না একটু হলো এখানে 0.8 এস হবে, কি করলাম, 0.8 এস সমান 90 মাইনাস 7.2, 72, কি উল্টাপাল্টা লিখতেছি। তাহলে এস সমান কত আসে, 90 থেকে 72 বাদ দিলে থাকে হচ্ছে 18, 18 বাই হচ্ছে 0.8, যদি 1 হতো তাহলে 18 আসতো, তাহলে 18 থেকে একটু বেশি আসবে, 18 থেকে বেশি বলতে এটা ক্যালকুলেটর ছাড়া করা একটু কঠিন, বইটার ম্যাথ তো, তখন তো ক্যালকুলেটর অ্যালাউ ছিল, আমি শুধু কন্টেন্টটা জানানোর জন্য, কেমন টাইপের আসতে পারে সেটা জানানোর জন্য এটা দিছি। তোমাদের যদি ভার্সিটিতে দেয় এমন ভাবে দিবে যেটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, আশা করি এটা করবে। আচ্ছা, এবার আসে হচ্ছে আমরা ভৌতোয়ালা বিজ্ঞান চ্যাপ্টার থেকে দেখতে পারি কি প্রশ্ন গুচ্ছতে আসছিল, এবং অন্যান্য ভার্সিটিতে, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটিতে, যতগুলো ভার্সিটি আছে বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটিতে হাজী দানেশ, এই দুইটা বেশি ফোকাস করব আমরা, কারণ কুমিল্লা ইউনিভার্সিটি বা অন্যান্য যেগুলো আছে ওগুলোর কোশ্চেন মোটামুটি সব একই প্যাটার্নের। তো প্রথমে আসো, একটা চিরের প্রস্থ দেওয়া আছে 3 × 10⁻⁴ সেন্টিমিটার, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলার মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত হবে? উভয় পাশে বলছে, তো তুমি এক পাশে বের করে নিবা। এক পাশে সূত্র কি, থিটা এন, থিটা এন সমান কি ছিল, সাইন ইনভার্স এ সাইন থিটা সমান কি এন ল্যামডা ছিল, তাহলে আমি একবারে বসাচ্ছি, থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স এন ল্যামডা বাই এ, সাইন ইনভার্স এন কত, প্রথম ক্রম, তাহলে 1 দেওয়ার দরকার নাই তো, 6000 ইন্টু 10⁻⁻10 এ, এটাও মিটারে করে নিতে পারি আমরা, 3 ইন্টু 10⁻⁻4 ইন্টু 10⁻⁻2 মিটার করে নিয়েছি, সেন্টিমিটার থেকে 100 দিয়ে ভাগ করলে -6 হয়, তাহলে এখান থেকে কাটলে থাকবে হচ্ছে সাইন ইনভার্স কত থেকে, এখানে থাকে হচ্ছে দশমিক যদি আমি 3 ঘর সামনে নিয়ে আসি 10⁻⁻7 থাকবে, তাহলে একটা কাটবে, মানে 0.2 থাকবে এখানে, 0.6/3 থাকে, 0.6/3 মানে কত, 0.2 না, সাইন ইনভার্স 2, তাহলে যেহেতু উভয় পাশে ছিল 2 গুণ করে দাও, তাহলে 2 সাইন ইনভার্স 0.2, 2 সাইন ইনভার্স 0.2। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পট পার্থক্য কত হবে? ধ্বংসাত্মক ব্যতিচার কি হবে, λ/2 এর বিজোড় গুণিতক। ধ্বংসাত্মকের জন্য কি হবে, λ/2 এর বিজোড় গুণিতক, এই যে 2n + 1 ডিভাইডেড ইনটু λ/2, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। দশা পার্থক্য π/2, পথ পার্থক্য কি হবে, দশা পার্থক্য সমান আমরা কি জানি, 2π/λ ইনটু পথ পার্থক্য, তাহলে এখানে পথ পার্থক্য বের করতে বলছে, তাহলে কি করব আমরা, λ/2π ইনটু দশা পার্থক্য কত, π/2, এই পাই পাই আমরা কাটতে কত আসে, λ/4 আসে। হীরকের পৃষ্ঠতলে একটা আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 12 ডিগ্রি কোণে প্রতিসরিত হলো, হীরকের সমাবর্তন কোণ কত ডিগ্রি হবে? হীরকের সমাবর্তন কোণ কত হবে? তো সমাবর্তন কোণ কি ছিল, থিটা সমান হচ্ছে tan ইনভার্স মিউ, এটাই তো সমাবর্তন কোণ ছিল, মিউ কি প্রতিসরাঙ্ক, তাহলে আপতিত কোণের সাইন মানে সাইন কত হবে এখানে,
60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 12 ডিগ্রি। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা একটু কঠিন, কারণ সাইন 12 এর মান আমরা কিন্তু জানি না। সাইন 12 ডিগ্রি এর মান আমরা ওইভাবে জানি না, কিন্তু একটু মুখস্থ করা যায়। কিন্তু সাইন 12 ডিগ্রি মান হচ্ছে সাইন 30 এর মান কত? সাইন 30 এর মান হাফ, হাফ মানে 0.5। 15 ডিগ্রি মান কত আসবে? তার অর্ধেক যদি করো তাহলে আসে পয়েন্ট ওই 25 এর মতো। তার থেকে একটু কম মানে কি 0.2 এর মতো আসবে। তাহলে সাইন 12 এর মান কিন্তু 0.2 এর মতো আসবে। সাইন 60 এর মান তো আমরা জানি √3/2 মানে 0.866, 0.866 বা 0.867, আর এটা বললাম কত 0.2। এটা এবার এটা করলে কত আসে? 40 গুণা 80, তার মানে 4 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা হবে। তাহলে tan ইনভার্স কত হবে? 4.33। tan ইনভার্স 4.33। tan ইনভার্স 2, tan ইনভার্স 4 এই দুইটা আমার মুখস্থ করতে হয়। তো tan ইনভার্স 4 মানে হচ্ছে 76 পয়েন্ট সামথিং, আর tan ইনভার্স 4.3 মানে 77 এর কাছাকাছি হবে। তো কাছাকাছি তো নাই, এই একটাই আছে 76 পয়েন্ট, এটা তো এটা নিতে হবে। tan ইনভার্স 2, tan ইনভার্স 4 এই দুইটা মান মুখস্থ রাখলে ভালো হয়, কাজ দেয়। এবং tan ইনভার্স 3 আর 5 কোনটি আলোর তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায় না? সমবর্তন আলোর তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা, ও কি বলছে জানো, তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা কোনটা ব্যাখ্যা করা যায় না? ফটো ইলেকট্রিক ক্রিয়া তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায় না। তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায় ওই যে প্রতিসরণ, প্রতিফলন, ব্যতিচার, অপবর্তন। কিন্তু ফটো ইলেকট্রন ব্যাখ্যা করা যায় না। এটা ব্যাখ্যার জন্য আমাদের কণা বৈশিষ্ট্য দরকার। সমাবর্তন হয় না কোন ধরনের আলোর ক্ষেত্রে? শব্দ তরঙ্গের ক্ষেত্রে হয় না, মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের সমাবর্তন ঘটে না। সমাবর্তন হয় শুধুমাত্র আর তরঙ্গের। বেতার তরঙ্গ, মাইক্রো, দৃশ্যমান এগুলা কিন্তু না। অনুপ্রস্থ তরঙ্গ কি কি? তাহলে এখান থেকে আমরা একটু পড়ে ফেলতে পারি। অনুদৈর্ঘ্য কি কি আছে? অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য কি কি আছে? প্রথম কথা শব্দ তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ, এই দুইটা মনে রাখলেই যথেষ্ট। আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ কোনগুলা? পানি, আলো, বেতার আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের সমাবর্তন হয় না। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় n-তম অন্ধকার দ্বারা সৃষ্টিকারী তরঙ্গদৈর্ঘ্যের দশা পার্থক্য কত? অন্ধকার দ্বারা সৃষ্টি করতে হবে। λ/2 এর বিজোড় গুণিতক ছিল কি? পথ পার্থক্য। দশা পার্থক্য কি হবে? 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো সেটা এখানে বসাও, 2n+1 ইন্টু λ/2। ল্যামডা ল্যামডা কাটলো, 2 যদি কাটি তাহলে আমরা কি পাই? 2n+1 ইন্টু পাই, এই যে বি নাম্বারটা। তাহলে দেখো প্রথমে 21-22 আসছে কিন্তু দশা পার্থক্য দিয়ে, আর 23-24 তার উল্টাটা আসছে, পথ পার্থক্যটা আসছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয় যদি পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব ডেলয় হয়, তবে কোনটা সঠিক? তবে কোনটা সঠিক? দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব কি হয়? ল্যামডা ডি বাই এ না? ডেল এক্স সমান আমরা বই পড়ছি কি? ডেল এক্স সমান হচ্ছে ল্যামডা ডি বাই এ। ডি এর পরিবর্তে এখানে ওয়াই এর পরিবর্তে এক্স এর পরিবর্তে ওয়াই বলছে। এটার সাথে ল্যামডা সম্পর্ক কেমন? সমানুপাতিক না? ডেল ওয়াই সমানুপাতিক ল্যামডা। কোন রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? তা তুমি এখান থেকে দুইটা জিনিস মনে রাখবা, আয়নন ক্ষমতা আলফা এর বেশি সব থেকে, বিটা তারপরে গামা। আর ভেদন যোগ্যতা ঠিক তার উল্টা, গামা, বিটা, আলফা। তাই কার ভেদন যোগ্যতা বেশি? গামা রশ্মির ভেদন যোগ্যতা বেশি। গামা রশ্মির ভেদন যোগ্যতা, তার মানে তুমি যদি অনুপাত বলো 1000:100:1, উল্টা ওই পাশে দিবা। ইয়ং এর ব্যতিচার প্রদর্শন পরীক্ষায় উৎপন্ন অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য। দেখো এইটা আবার 23-24 যেটা আসছে সেটাই আবার 20-21 সেশনে আসছে। 2n+1 λ/2, 2n+1 λ/2।
তড়িৎচুম্বকীয় বর্ণালীর নিচের কোন অঞ্চলের শক্তি সব থেকে বেশি? GxUVIMR এটা হচ্ছে বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য। এই বাম থেকে যত ডানে যাওয়া হবে ল্যামডা বাড়বে। ল্যামডা বাড়া মানে কি? কম্পাঙ্ক কমা। কেন? কারণ নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা কমা মানে ই কমা। তাহলে শক্তি সবথেকে বেশি কাজ যায় সব থেকে বামে আছে। সবার বামে কি আছে? গামা রশ্মি। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? দেখো এইখানে আমরা বলে দিয়েছি গামা এক্স রশ্মি আছে, অতিবেগুনি রশ্মি আছে, আল্ট্রাসাউন্ড বলে কিন্তু কিছুই নাই। এর মধ্যে আল্ট্রাসাউন্ড বলে কিন্তু কোনোটাই নাই। মিউ নট এপসাইলন নটের একক কি? তাহলে আমরা কি জানি? সি সমান 1/√মিউ নট এপসাইলন নট। তাহলে এখানে তুমি কি পাও? √মিউ নট এপসাইলন নট মানে হচ্ছে 1/c। তাহলে মিউ নট এপসাইলন নট মানে আমরা কি লিখতে পারি? 1/c²। সি তো আলোর বেগ, আলোর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। 1/মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, 1/মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। উপরে উঠলে কি হয়ে যায়? m⁻²s², m⁻²s²। বা এটাকে আবার কিন্তু বলা যায় 1/ভেলোসিটি এর স্কয়ার বা ভেলোসিটি টু দি পাওয়ার -2, একই কথা। আর যদি বলতো √ε0μ² কি হবে? তখন কিন্তু হতো, এটা যদি একক বলতো তখন কি আসতো? 1/মিটার পার সেকেন্ড বা সেকেন্ড পার মিটার। নিচের কোনটি পোলারাইজার না? ক্যালসাইট কিন্তু কোনো পোলারাইজার না। ফেরেনেল পোলারাইজার, টুয়েলমাইলিন, তারপরে নিকল প্রাইজম, কিন্তু ক্যালসাইট কিন্তু এটা কোনো পোলারাইজার না। দুইটা সমান্তরাল চিড়ের ব্যবধান 0.01 মিলিমিটার। সমান্তরাল চিড়ের ব্যবধান, তার মানে এটা এ দেওয়া আছে, এটা হচ্ছে ল্যামডা দেওয়া আছে। তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো দ্বারা আলোকিত করলে 0.2 মিটার দূরত্ব পর্দা থাকলে ড্রর প্রস্থ কত হবে? ড্রর প্রস্থ সূত্র কি? λ/2a। ল্যামডা কত? 590। একক কি? মিটারে করে নিবা। ডি 0.2 মিটারে দেওয়া আছে। 2 এটাও তুমি মিটারে করে নিবা। 0.01 ইন্টু 10⁻³ এখানে কাটলে 0.1 থাকবে। এবার তুমি 10 এর পাওয়ার, এটা তুমি 10 এর পাওয়ারে করে দাও, 10⁻1 আসে। এটা মানে কত? 10⁻²। তাই 10⁻5 এটা উপরে উঠে গেলে একবারে কত হয়? 10⁵ হয়। আচ্ছা, আমি এটা কেটে দিয়ে আবার নিচে করি এখানে। তাহলে থাকতেছে কত? 590 ইন্টু 10⁻9, 10⁻1, 10⁵। 590 ইন্টু 10⁵। এটা কি আসবে? -5 আসে। এটাকে, এটা কি? মিটারে, মিলিমিটার করতে গেলে কি করতে হবে? 1000 যদি গুণ করো তাহলে 590 ইন্টু 10⁻³ মিটার। 590 ইন্টু 10⁻³ মিলিমিটার। তাহলে দশমিক তুমি এখান থেকে যদি 2 ঘর নিয়ে আসো তাহলে 5.9 না 59 না 5.9ই তো আসে। ইয়ং-এর থিসিস পরীক্ষায় কোন বিন্দুর উজ্জ্বলতার শর্ত কোনটা? এর আগে আমরা কিন্তু অন্ধকারের শর্ত দেখছি। এখন এখানে বলা হয়েছে উজ্জ্বলতার শর্ত কোনটা? λ/2 এর কি হবে? বিজোড় গুণিতক। তাহলে sin θ সমান কি? λ/2 এর বিজোড় গুণিতক, জোড় গুণিতক। বিজোড় বলতে তো অন্ধকার হবে। একটা তরঙ্গমুখে দুইটা বিন্দুর দশা পার্থক্য কত হবে? একটা তরঙ্গমুখে দুইটা বিন্দুর দশা পার্থক্য হবে কিন্তু সুন্দর। একই তরঙ্গমুখে দুইটা বিন্দুর দশা পার্থক্য শূন্য হবে। নিচের কোন তত্ত্ব দ্বারা চিড়ের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা বোঝায়? চিড়ের মধ্য দিয়ে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয়, কোন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যাবে? তরঙ্গ তত্ত্ব দ্বারাই তো ব্যাখ্যা করা যাবে। কম্পাঙ্ক তল ও সমবর্তিত আলোর সমবর্তন তলের মধ্যবর্তী কোণের ত্রিকোণমিতিক মান কত হবে? কম্পাঙ্ক তল ও সমবর্তিত আলোর সমবর্তন তলের এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে।
ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে আলোক রশ্মির তরঙ্গ রশ্মিসমূহ কেমন হবে, তরঙ্গমুখ কেমন হবে? ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন আছে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আছে। ফ্রনহোফারের ক্ষেত্রে কি হয়, সমতল অনেক দূরে হয়, অসীম থেকে কোনো কিছুর জন্য সমতল, তরঙ্গমুক্ত হয় সমতল, দূরের জন্য সমতল, কাছাকাছি হলে ধরো এখান থেকে উৎস, তরঙ্গটা কেমন হয়, বাঁকা হয়, গলীয়। ফ্রেনেলে হয় হচ্ছে গলীয়। আর রশ্মি কেমন হবে তাহলে, সমান্তরাল।